আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন। সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়া, তিনি আল্লাহ যিনি অতঃপর তোমাদের সেই দুর্বলতা দূর করে তিনি তোমাদেরকে শক্তি দিয়েছেন। সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা, তিনি আল্লাহ যিনি আবার তোমাদের সেই শক্তিকে দূর করে আবার দুর্বলতায় তোমাদেরকে যিনি আনয়ন করে থাকেন। ওয়া শাইবা অর্থাৎ যিনি তোমাদেরকে বার্ধক্য দেন। তার মানে মানুষের জীবনে তিনটা সময় অতিক্রম করে থাকে। এক হচ্ছে শিশুকাল, এবং আরেক হচ্ছে যৌবনকাল, আরেকটা হলো বার্ধক্যকাল। এই তিন কালের দুই কালই হলো মানুষ পরনির্ভরশীল, যেমন শিশুকাল এবং বার্ধক্যকাল। এই দুইটা সময় মানুষকে অন্যের উপরে নির্ভর করতে হয়। যেমন আমরা যখন শিশু ছিলাম, আমরা আমাদের মা বাবার উপরে নির্ভরশীল ছিলাম, অন্যের উপরে আমাদেরকে নির্ভরশীল হতে হয়েছে। কারণ তিনারা যদি আমাদেরকে খাবার দিতেন আমরা খেতে পারতাম, তিনারা যদি আমাদের পরিচর্যা না করতেন আমরা বেড়ে উঠতে পারতাম না। হয়তো বেড়ে উঠতাম কিন্তু যেইভাবে হওয়া দরকার সেইভাবে হয়তো আমাদের হতো না, অন্য কারো মুখাপেক্ষী হতে হতো। অর্থাৎ এক কথায় শিশুকালটা হলো এমন একটি সময় যা মানুষ নিজে নিজে অতিক্রম করতে পারে না, অন্যের উপরে নির্ভরশীল হতে হয়। যেমন প্রত্যেকটা বিষয়, আপনি শিশু অবস্থায় প্রস্রাব করেছেন, পায়খানা করেছেন, অন্য একজন আপনার এটাকে পরিষ্কার করতে হয়েছে, আপনি নিজে নিজে করতে পারেন। ঠিক আবার যখন বার্ধক্যকাল আসে তখন মানুষ পরনির্ভরশীল হয়ে যায়। যেমন পিতা তার সন্তানের দিকে তাকিয়ে থাকতে হয়, তখন আর তার সেই যোগ্যতা থাকে না, অ্যাবিলিটি থাকে না, তার শরীর আর আগের মতো চলে না, তিনি চাকরি বাকরি করতে পারেন না, অন্যের উপরে তাকে আত্মনির্ভরশীল হতে হয়। সুতরাং এই দুইটা কাল মানুষের জীবনে অত্যন্ত দুর্বলতার কাল। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন, আমি তোমাদেরকে দুর্বল করে তৈরি করেছি। দুনিয়ায় যখন তোমরা আসছো তখন তোমরা ছিলে দুর্বল। সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়া, এরপরে আমি আল্লাহ তোমাদের এই দুর্বলতাকে আস্তে 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 দূর করলাম, তোমাদেরকে আমি আল্লাহ শক্তি দান করলাম, যার নাম হলো যৌবন। কি নাম? সবাই বলেন কি? যৌবন। এরপরে আল্লাহ পাক বলছেন এই যৌবনের পরে আবার একটা কাল আসবে, সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দু'ফা, এরপরে আবার তুমি দুর্বল হবে। ওয়া শাইবা অর্থাৎ তুমি একবার আবার বার্ধক্য উপনীত হবে, আবার তুমি দুর্বল হয়ে যাবে। মানুষ তার শুরু এবং শেষ এই দুইটা কথা মানুষ ভুলে যায়। মধ্যবর্তী সময় যৌবন পেয়ে মানুষ এমন কোনো কর্মকাণ্ড নাই যা সে করতেছে না, ঠিক কিনা? অথচ আমাদের দেশের দিকে তাকান বা মানুষের দিকে তাকালেই বুঝতে পারবেন যৌবনে আসলে তার ইবাদতের কোনো খবরই থাকে না। যৌবনের সবার চিন্তা ভাবনা, কেউ চিন্তা করে আমাকে মানুষের মতো মানুষ হইতে হবে, পড়ালেখা নিয়ে কেউ ব্যস্ত, কেউ বা চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, কেউ বা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। মানুষ দুনিয়ার পেছনে ঘুরতেছে। আবার কেউ কেউ যৌবন পাওয়ার পরে মনে করে শরীরে অনেক শক্তি আছে, বিভিন্ন দল গঠন করে, বিভিন্ন বাহিনী তৈরি করে, নিজের সন্ত্রাস হিসেবে অন্যের কাছে আখ্যায়িত করে। অর্থাৎ যৌবন আসলে মাথায় ঠিক মতো কাজ করে না। অথচ আমার বন্ধুগণ, যৌবনটা আল্লাহর পক্ষ থেকে এক বড় দামি নিয়ামত। এটা সামান্য কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা দেন। এই সামান্য সময়টাকে আমরা অবহেলা করে আমরা এটাকে নষ্ট করে দেয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যৌবন এমন এক দামি সময়, এই সময়টাতে মানুষের যেহেতু মন মানসিকতা যৌবনের শক্তি আসে, তো
তার চিন্তা চেতনা ভিন্ন দিকে ডাইভার্ট করতে পারে। এই সময়টাকে যদি সে কন্ট্রোল করে আল্লাহর ইবাদতে অতিবাহিত করতে পারে, ওই যৌবনের ইবাদত আল্লাহর কাছে এত বেশি দামি বলে বিবেচিত হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যৌবনে আল্লাহর ইবাদতকারী ব্যক্তিকে তার আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে অত্যন্ত এক বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হবে। যেই দিন মানুষের মাথার খুব সন্নিকটে সূর্য এসে যাবে, সূর্যের তাপে মানুষের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। কোন অপরাধীদের মাথার মগজগুলো ভাতের মাড়ের নাই টকবক করতে করতে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। সেই কিয়ামতের কঠিন ময়দানে সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশে আজিমের ছায়া তলে আশ্রয়ের ব্যবস্থা করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তারা কারা? রাসূলুল্লাহ বলেছেন, 1 নাম্বার আল ইমামুল আদিল, যিনি ন্যায়পরায়ণ শাসক হবেন, বিচারক হবেন। 2 নাম্বার ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, যৌবনের ইবাদতের দাম আল্লাহর কাছে কম না বেশি? সবাই বলতে হবে, কম না বেশি? কত বেশি দেখেছেন? যৌবনে ইবাদত করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া তলে আশ্রয় পাবেন। আমার বন্ধুগণ, এর জন্য যৌবনটা খালি খাও দাও ফুর্তি করো, গান বাজনা করো, আড্ডাতে যাও, নাচানাচি করো, এগুলোর জন্য আল্লাহ তাআলা দেন নাই। যৌবন দিয়েছেন আমাদেরকে, এই যৌবনটাকে কাজে লাগিয়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেমন এই যৌবন যতক্ষণ আছে ততক্ষণ আপনার দাম আছে। আপনি যতক্ষণ পর্যন্ত পরিবারের জন্য উপার্জন করবেন ততক্ষণ দেখবেন আপনার খুব সুনাম সুখ্যাতি, আপনার খুব পরিচিতি, আপনার খুব দাম মূল্য আছে। যেই দিন আপনার ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে, দেখবেন আপনি পুরো পরিবারের কাছে অবহেলিত হয়ে যাবেন। আপনার ছেলেটা আপনাকে পয়সা দেবে এবং আপনার কাছ থেকে হিসাব নেবে। আছে না এরকম? কতক্ষণ না কেন, আছে না নাই? অথচ মা বাবা তার সন্তানের পেছনে গোটা জীবনটা অতিবাহিত করেছেন, হিসাব নেন নাই। মা বাবা যদি সন্তানের পেছনে যে তার মহামূল্যবান সময় এবং সম্পদ অতিবাহিত করেছেন, তার যদি হিসাব নিতেও কোনো সন্তান তার হিসাব দিতে পারত? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাবা আল্লাহর পক্ষ থেকে সন্তানদের জন্য এক বড় নিয়ামত। মায়ের এবং পিতার যেই ত্যাগ আছে, এই ত্যাগ কেউ যদি ঋণ পরিশোধ করতে চায়, তার শরীরের চামড়া কেটে জুতা বানায় দিলেও পরিশোধ হবে না। কারণ মা এমন মহামূল্যবান জিনিস, বাবা এমন মহামূল্যবান জিনিস। কিন্তু দেখেন, আপনার এখন ইনকাম নাই, আপনার কাছে যখন পয়সা কড়ি ছিল আপনার খুব দামও ছিল, আপনি বাজার থেকে নিজে নিজে বাজার করে নিয়ে আসছেন, ছেলে আপনার এই কথা জিজ্ঞাসা করতে পারে না, বাবা এত টাকা কেন খরচ করছো? কিন্তু আজ যখন আপনার শরীরের শক্তি চলে গেল, এখন আপনি আর রুজি করতে পারেন না, এখন আপনার একটু পয়সা কড়ি খরচ হয়েছে, 2 টাকা বেশি খরচ হলে ছেলে আপনার থেকে হিসাব খোঁজে। তার মানে যৌবন যতদিন আছে দামও ততদিন আছে, যৌবন শেষ দামও শেষ, সবার কাছে আপনি অবহেলিত হয়ে যান। এই জন্য ওই যৌবন যতক্ষণ আছে ততক্ষণ সময়ের ভেতরে নিজেকে প্রস্তুত করতে হবে। কথা কার? আরো জোরে বলেন, কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টা জিনিস তোমার নিকট থেকে হারিয়ে যাওয়ার আগেই 5টা জিনিসকে তুমি কাজে লাগাও। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? 5টা জিনিস তোমার মাঝ থেকে হারিয়ে যাওয়ার আগেই 5টা জিনিসকে কাজে লাগাও। এই 5টা জিনিস আর ফিরে আসবে না, একবার হারিয়ে গেলে আর আসার সম্ভাবনা নাই। দেখুন আমার বন্ধুগণ, হাদিসটি মুস্তাদরাকে হাকিম বাইহাকি
শুআইবুল ঈমান এবং সহিহুল জামের ভেতরে এই হাদিসটি এসেছে। হযরতে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। আমার বন্ধুগণ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس। নবীজির কাছে একজন লোক এলো, বিশ্বনবী তাকে নসিহত করতেছেন। নবীজি তাকে নসিহত করতে গিয়ে বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। নবীজি বলেন, আমার সাহাবীরে, আমার উম্মত রে শোনো, পাঁচটা জিনিস তোমার মাঝ থেকে হারিয়ে যাওয়ার আগেই পাঁচটা জিনিসকে তুমি কাজে লাগাও। পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও। আল্লাহ নবী বললেন, এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বার্ধক্য আসার আগেই যৌবনটারে কাজে লাগাও, কারণ যৌবন যদি একবার হারিয়ে যায় আর ফিরে পাওয়ার কোনো সুযোগ নাই। আছে? কথা বলেন, আছে? দেখেন, আজকের যারা বার্ধক্য উপনীত হয়েছেন, বৃদ্ধ যারা আছেন, তাদের দিকে একটু তাকান। যৌবনে কত পাওয়ার ছিল, যৌবনে কত তাদের ক্ষমতা ছিল, কত দাপট ছিল। এখন বার্ধক্য আসার পরে তার অবস্থা এমন হয়েছে যে তিনি এক গ্লাস পানি হাতে নিয়ে খেতে পারেন না। আছে না এরকম? পানির গ্লাসটা ধরতে পারেন না, হাতের কম্পন শুরু হয়ে যায়, পানির গ্লাসটা পড়ে যায়। আজকের এই বৃদ্ধদের থেকে যুবকদেরকে শিক্ষা নেওয়া উচিত। তাকিয়ে দেখো, যাদের তোমার মতো যৌবন ছিল, যৌবনে অনেক দাপট ছিল, কিন্তু আজ বার্ধক্যের কারণে এমন এক পরিবেশ আর পরিস্থিতি হয়েছে, এখন তিনি রুকু এবং সেজদাগুলো সঠিকভাবে আদায় করতে পারছেন না। চেয়ারে বসে থাকা ছাড়া তার নামাজ পড়া সম্ভব হচ্ছে না। সুতরাং এই সময় যে তোমার জীবনে একবার আসবে না, তার কোনো গ্যারান্টি, কথা বলেন, আছে? আমার বন্ধুগণ, সুতরাং নামাজের ভেতরে যেই সমস্ত দায়মি ফরজগুলো আছে, তার ভেতরে একটা হচ্ছে দাঁড়ায় কিয়াম করা। নামাজের ভেতরে ফরজ কয়টা? নামাজের বাইরে এবং ভেতরে কত? 13। নামাজের ভেতরে 6। নামাজের ভেতরে কত? এক নাম্বার হলো তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার বলে নামাজের ভেতরে ঢোকা। 2 নাম্বার দাঁড়ায় নামাজ পড়া, এটা ফরজ। দাঁড়ায় নামাজ পড়া কি? সবাই বলতে হবে, দাঁড়ায় নামাজ পড়া কি? আপনার উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়া আপনি যদি বসে নামাজ পড়েন, অসুস্থতা নয়, দাঁড়ায় নামাজ পড়তে পারবেন। এমতো অবস্থায় না দাঁড়ায় আপনি বসে পড়লেন, তার মানে আপনি একটা ফরজ তরক করেছেন। নামাজ হবে? ফরজে যদি না হইতো নামাজ আর হবে কেন? সুতরাং আমার বন্ধুগণ, নামাজের ভেতরে একটা ফরজ হলো কি? দাঁড়ায়া নামাজ পড়া, তারপরে রুকু করা, সেজদা করা এবং আখেরি বৈঠক, শেষ বৈঠকে বসা, এগুলো ফরজ। এগুলো কি? সবাই বলেন, এগুলো কি? ফরজ। কিন্তু যখন যৌবন চলে যায়, তখন এই ফরজগুলো আদায় করাটা বার্ধক্যকালে অনেক কঠিন হয়ে যায়। সুতরাং আজকে আপনার যৌবন আছে, একদিন এই যৌবন পড়ে যাবে, যৌবন একদিন হারিয়ে যাবে। সেই দিন আপনার অবস্থাও ওনার মতোই হতে পারে। আপনি চাইবেন নামাজ পড়ার জন্য দাঁড়ায়, কিন্তু পারবেন না, শরীরে এখন আর শক্তি নাই। আপনি রুকু এবং সিজদাগুলো আদায় করতে চাইবেন, কিন্তু পারবেন না, শরীরে এখন আর শক্তি নাই। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার আগেই যৌবনটারে কাজে লাগাও। কথা কার? রাসূলুল্লাহ। কথা কার? রাসূলুল্লাহ। কারণ বার্ধক্য যে তোমার জীবনে আসবে না এমনটা মনে করো না। একদিন তোমার শরীর থেকে যৌবন চলে যাবে, তখন চাইলেও তুমি অনেক কিছু করতে পারবা না। যৌবন আছে, এই যৌবনে আল্লাহর ইবাদতে সময়টারে অতিবাহিত করো, আল্লাহর গোলামি করো। যৌবনে সন্ত্রাস করো না, চাঁদাবাজি করো না, টেন্ডারবাজি করো না। যৌবনটারে তুমি অবহেলায় নষ্ট করে দিও না। যৌবনটারে আল্লাহর ইবাদতে অতিবাহিত করো, তাহলে দুনিয়াও তোমার কল্যাণ হবে, পরকালেও তুমি কল্যাণ লাভ করবে। এক নাম্বার হলো কি? বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাতে হবে। শাবাবাকা ক্বাবলা হারামিক, যে তোমার বার্ধক্য আসার আগেই যৌবনটারে কাজে লাগাও। এবার কোন তো বার্ধক্য আগে আসে না যৌবন আগে আসে? সবাই বলতে হবে, বার্ধক্য আগে আসে না যৌবন আগে আসে?
তার মানে যৌবন এখন আছে, এটাতে ভাটা পড়বে, এটাতে ভাটা পড়বে, বার্ধক্য আসবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন বার্ধক্য আসার আগে যৌবনটারে কাজে লাগাও। 2 নাম্বার নবীজি বলছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, আজ তুমি সুস্থ আছো, অসুস্থতা আসার আগে সুস্থটাকে তুমি কাজে লাগাও। এখন তুমি সুস্থ, কিন্তু একটু পরে যে অসুস্থ হব না, এটার কোনো গ্যারান্টি আছে? কথা বলতে হবে, এটার কোনো গ্যারান্টি আছে? যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারেন। অসুস্থতা আসার আগে আপনাকে সিগন্যাল দিয়ে আসবে না, যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। সুতরাং এই জন্য অসুস্থতা আসার আগেই আপনার যে সুস্থ শরীর, আপনার সুস্থ দেহ আছে, এই সুস্থতাকে কাজে লাগানোর জন্য বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার নবীজি বলেছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে এই সচ্ছলতাটাকে কাজে লাগাও। আজ তোমার কাছে পয়সা কড়ি আছে, এখনই সময় এই পয়সা কড়ি থাকা অবস্থায় তোমার এই সম্পদটাকে তুমি কাজে লাগাও। আর তা যদি করতে না পারো, দারিদ্রতা যদি এসে যায়, ওই সময় তোমার করার অনেক ইচ্ছে থাকবে কিন্তু করতে পারবা না। বুঝতে পেরেছেন? সম্পদ সবসময় আসে না, সবসময় আসে, এখন আসে, কিছুক্ষণ পরে নাইও হয়ে যেতে পারে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগেই তোমার সচ্ছলতাটাকে কাজে লাগাও। আল্লাহ নবী বলছেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলুক, রাসূলুল্লাহ বলেছেন ব্যস্ততা আসার আগে অবসরটাকে তুমি কাজে লাগাও। এখন অবসর আছো, কিন্তু এক সময় ব্যস্ত হয়ে যাবে, চাইলেও তুমি সময়টারে কাজে লাগাতে পারবা না। আমরা হেলায় হেলায় সময় নষ্ট করি, আছে না এরকম? হেলায় হেলায় সময় নষ্ট করতেছি, ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, ওনার কোনো খবরই নাই। উনি চিন্তা করতেছে আসুক না সময়, এখনো অনেক বাকি আছে, আসতে দিলে না হয় নামাজে যাব, মসজিদে যাব, নামাজ কালাম পড়বো, চুল দাড়ি পাকুক না, ছেলে মেয়ে বিবাহ শাদী দেয় না, এরপরে না হয় আমি ইবাদত বন্দি করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ফারাগাকা, রাসূলুল্লাহ বলেছেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলুক, তোমার ব্যস্ততা আসার আগেই অবসরটারে কাজে লাগাও। এখন অবসর আছো, কিন্তু সময় এমনও আসতে পারে, এমন ব্যস্ত হয়ে যাবে, তখন আর সময়টারে কাজে লাগাতে পারবা না। এজন্য এগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য গনিমত। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কি গনিমত? বুঝেন? গনিমত মানে ফাও, খামোখা পেয়ে গেলেন আর কি। কিভাবে পাইলেন? খামোখা, কোনো কষ্ট নাই। আপনার যৌবনের জন্য আপনি কোনো কষ্ট করছেন? কথা কন না কেন? কষ্ট করছেন? আল্লাহ আপনারে দিয়ে দিয়েছে। আপনি এখন সুস্থ আছেন, কষ্ট করা লাগে না, আল্লাহ আপনারা সুস্থ রেখেছে। আপনার এখন সচ্ছলতা আছে, আল্লাহ আপনারা সচ্ছল রেখেছেন। এখন আপনার ব্যস্ততা নাই, আপনি এখন অবসরে আছেন, কিন্তু এগুলো হচ্ছে ফাও, এগুলো আল্লাহ আপনারে দিয়েছেন। যে কোনো মুহূর্তে আল্লাহ চাইলে আপনারে আবার ব্যস্ততার মাঝে ডুবাইয়া দিতে পারেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলুক, ব্যস্ততা আসার আগেই অবসরটারে কাজে লাগাও। 5 নাম্বার নবীজি বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আল্লাহ নবী বলেছেন আমার সাহাবীরা, আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা শোনো, মৃত্যু আসার আগেই তুমি তোমার এই জীবনটারে তুমি কাজে লাগাও। মৃত্যু আসার আগেই সময়টারে কাজে লাগাও। মৃত্যু এসে গেলে এই সময় শেষ, এক মুহূর্তের ভেতরে সব ব্যস্ততা শেষ হয়ে যাবে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? বাড়িটা বাড়ির জায়গায় পড়ে থাকবে, গাড়িটা গাড়ির জায়গায় পড়ে থাকবে, জায়গা সম্পদ সব যার যার জায়গায় পড়ে থাকবে, খালি আপনি থাকবেন না, আপনি হারিয়ে যাবেন। এক মুহূর্তের ভেতরে আপনার সব শেষ হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, সুতরাং মৃত্যু আসার আগেই তুমি তোমার এই জীবনটাকে, এই সময়টাকে মূল্যবান মনে করে কাজে লাগাও। সুতরাং আমার বন্ধুগণ, এই হাদিসে আল্লাহ রাসূল 5টা মেসেজ দিয়েছেন। প্রথম নাম্বার হলো আপনার বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাতে হবে, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাতে হবে, দারিদ্রতা আসার আগেই সচ্ছলতাটাকে কাজে লাগাতে হবে, ব্যস্ততা আসার আগেই অবসরটাকে কাজে লাগাতে হবে, মৃত্যু আসার আগেই এই জীবনটারে কাজে লাগাতে হবে।
তা যদি না করেন, মৃত্যু যখন আপনার কাছে আসবে, এক মুহূর্তের জন্য আর কোনো অবকাশ থাকবে না, অবকাশ দেওয়া হবে না। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীবিন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। পড়েন আল্লাহু আকবার। খুশি হয়েছেন কে? কথা কয় না, খুশি হয়েছেন কে? আল্লাহু আকবার বলতে কোনো অসুবিধা আছে? আরেকবার কর, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগে তোমার ধন সম্পদটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। যদি তোমার মৃত্যু এসে যায়, কে বলছেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যখন তোমার মৃত্যু কাছে এসে যাবে, তখন তুমি যদি বলো, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীবিন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক বলেন, মৃত্যু আসার আগে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। না হলে যখন তোমার মৃত্যু এসে যাবে, তুমি তখন যদি বলো, ফায়াকুলা, তুমি বলো, রব্বি, হে আমার রব, লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব, হে আমার রব, আমাকে আরেকটু সময় দেওয়া হোক, আমাকে আরেকটু অবকাশ দেওয়া হোক, আরেকটু হায়াত আমার বাড়ায় দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে, লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব, তুমি যদি আমারে বলো আরেকটু সময় আমারে দেন, ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি তোমার রাস্তায় দান করব এবং আমি আমলে সালেহ করে আমি তোমার নেককার বান্দায় পরিণত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না, যখন মৃত্যু আসবে আর এক সেকেন্ডের জন্য অবকাশ দেওয়া হবে না, এক সেকেন্ডের জন্য বিলম্ব হবে না। এক মুহূর্তের ভেতরে দুনিয়া থেকে তোমার নাম নিশানা যিনি মুছে দেবেন তিনি কে? আর জোরে বলেন, কে? সুতরাং আমার বন্ধুগণ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়ের নাম হলো যৌবনকাল। কোন কাল? এটা হচ্ছে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি সময়, টার্নিং পয়েন্ট। এই সময়টাতে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, আপনার ভবিষ্যৎ আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি কিভাবে আপনার জীবন শেষ সময় অতিবাহিত করবেন, এখনই আপনাকে প্ল্যান করতে হবে এবং এর উপরে আপনাকে জীবন চালাতে হবে। মানুষ কি সারা জীবন প্রবাসে থাকে? কথা কন না কেন? প্রবাসে থাকে, প্রবাস যায়, তার একটা টার্গেট থাকে, এত বছর প্রবাস জীবনে থাকবো, এর ভেতরে নিজেকে এমনভাবে তৈরি করব যেন বাকি সময় দেশে এসে আমি আমার এই সময়টা ব্যবসায় হোক, যেইভাবে হোক, অন্তত যেন কষ্ট না করে আমি আমার সময়টা অতিবাহিত করতে পারি। মানুষের এরকম প্ল্যান থাকে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই প্ল্যানটা তৈরি করতে হবে যৌবনে। কোন সময়? এখন যৌবনে কিসের প্ল্যান করবেন? যৌবনের প্ল্যান হবে পরকালীন জীবনটা কেমন হবে। পরকালীন জীবনে আপনি কি পেতে চান? দুনিয়ার জন্য মানুষ সব করে, কিন্তু দুনিয়া কারো হয় না। দুনিয়া কারো হয়? কথা বলেন, হয়? দুনিয়া আপনার জন্য থাকবে চিরকাল, আপনি হারিয়ে যাবেন একদিন, এই দুনিয়াও হারিয়ে যাবে। এই আসমান একদিন ভেঙে পড়বে, চন্দ্র সূর্যগুলো আলো হারিয়ে ফেলবে, তারকারাজিগুলো, নক্ষত্রগুলো খসে পড়বে, পাহাড়গুলো চুলার মতো উঠতে থাকবে, বাড়িঘর সব উড়ে চসির হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, সব ধুলার সঙ্গে মিশে যাবে। যিনি সব মিশায় দিবেন তিনি কে? সুতরাং এই দুনিয়ার পেছনে আমরা যে ঘুরতেছি, এটা হলো, দুনিয়াটা হলো একটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। এটা এখন আছে, এরপরে এক সময় থাকবে না। এজন্য আমার বন্ধুগণ, দুনিয়ার পেছনে দৌড়ায় লাভ নাই। দুনিয়ার ভেতরে থেকেই পরকালের জন্য প্রস্তুতি
নিতে হবে। আর ওই প্রস্তুতি নেওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ের নাম যৌবন। সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ের নাম কি? এখন যৌবন আছে, সময়টারে কাজে লাগান, জীবনে কল্যাণ হবে, জীবনটারে কল্যাণ দিয়ে সাজাতে পারবেন। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান। পৃথিবীতে যত জাহিলিয়াত ছিল, যত বর্বরতা ছিল, যত অপকর্ম ছিল, সকল অপকর্মকে ধূলিসাৎ করে দিয়েছিল যারা যৌবনে ছিল। যারা যৌবন দিয়েই সব করা যায়। আমার বন্ধুগণ, পৃথিবীর ইতিহাস, তাম পৃথিবীর চতুর্দিকে তাকান, সকল জালেমদেরকে রুখে দেওয়ার জন্য যুবকরাই সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছিল। যুবকরা পারে না এমন কোনো কিছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলাম, আমার এই দাওয়াতি কাজে সবচাইতে বেশি বিরোধিতা করেছিল বৃদ্ধরা, আর আমাকে সবচাইতে বেশি সহযোগিতা করেছিল যুবকরা। দেখেন রাসূলুল্লাহ যুবকদের দিকে তাকান। যেমন হযরত ওমর ঈমান কবুল করলেন, রাসূলুল্লাহ শক্তি সঞ্চয় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওমর ঈমান কবুল করেছে, রাসূলুল্লাহ বলেছেন আজ ইসলামের প্রথম বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। একজন যুবক ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গেই গোটা আরবের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। ওমরের ইসলাম কবুলের মধ্য দিয়েই ইসলামের এক নতুন সূচনা হয়েছে। সুবহানাল্লাহ। এরকম যুবকদের মধ্য দিয়েই ইসলাম নয়, তাম পৃথিবীতেই সকল জাহিলিয়াতের পরিবর্তন হয়েছে এবং সকল জাহিলিয়াতকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে যুবকরাই ইসলামের প্ল্যাটফর্মকে যুবকরাই তৈরি করেছে। পড়েন সুবহানাল্লাহ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনের একটা ইতিহাস আপনারা অনেকেই জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 15 বছর আগে, নবুয়ত পর 15 বছর আগে রাসূলুল্লাহর বয়স তখন 25। নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছরে? 40। তাহলে রাসূলুল্লাহর বয়স তখন কত? 25। 25 বছর বয়সে তখন রাসূলুল্লাহ কি তাগড়া যুবক। একজন মানুষের 25 বছর বয়স মানে কি একেবারে যুবক, মানে পরিপূর্ণ যুবক। এই যৌবনকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহিলিয়াতে এক পরিবর্তন এনে দিয়েছেন। গোটা মক্কা নগরীতে এক বিপ্লব ঘটিয়েছেন, যে বিপ্লবটা তাম পৃথিবীর সমস্ত পর্যায়ের মানুষের কাছে এক অনন্য রকমের ইতিহাস হয়ে মানুষের মুখে মুখে এবং মানুষের কর্মের ভেতরে তা ফুটে উঠেছে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর বয়স যখন 25 বছর, ওই 25 বছর বয়স চলাকালীন সময় মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিপ্লব তৈরি করেন। তা হলো মক্কাতে প্রতি বছর একটা মেলা মিলত। কি মিলত? মেলা। ওই মেলার নাম হচ্ছে ওকাজ মেলা। ওই মেলাতে বিভিন্ন ধরনের আয়োজন হতো। সেই মেলাতে রাসূলুল্লাহর বয়স যখন 25 বছর, ওই মেলা চলাকালীন অবস্থায় এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে জুয়া খেলা নিয়ে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, জুয়াতে কি কল্যাণ আছে? জোরে বলেন, জুয়াতে কল্যাণ আছে? মদের আড্ডায় কল্যাণ আছে? জুয়া এবং মদ এগুলো মানুষের ভেতরে পরস্পরের মাঝে শত্রুতা সৃষ্টি করে। কথা আমার না, আল্লাহ কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। কার কথা? আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই মদ জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা সৃষ্টি করে। কি সৃষ্টি করে? সবাই বলেন কি? তার মানে শয়তান এই মদ জুয়ার মধ্য দিয়ে তোমাদেরকে সন্ত্রাস বানায়, তোমাদের ভাই ভাই বিভেদ সৃষ্টি করে দেয়, হিংসা তৈরি করে, মারামারি বাজায়, ঝগড়া বাঁধায় দেয়। এই মদ জুয়ার সাথে যারাই সম্পৃক্ত সেখানে সন্ত্রাসী আছে না নাই?
মারামারি আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সেই মক্কায়, বয়স রাসূলুল্লাহর 25 বছর, এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই, নবুয়তের 15 বছর আগেই এই মক্কায় ওকাজ নামক সেই মেলাতে এই জুয়া খেলা নিয়ে এক ভয়াবহ এক যুদ্ধের সংগঠিত হয়েছে। সেই যুদ্ধ 5 বছর পর্যন্ত চলেছে। ওই 5 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে অসংখ্য মানুষ হতাহত হয়েছে, অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, অসংখ্য মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন এক পরিবেশ পরিস্থিতি চলছে, 1-2 দিন নয়, 5 বছর। কত বছর? 5 বছর। তার মানে মক্কাটা এক বর্বরতায় ঢুকে পড়েছে, আরবটা গোটা জাহিলিয়াতে ঢুকে পড়েছে। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। মানুষের ওই জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে, মানুষের নিরাপত্তার কথা, যুবকদেরকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, রাষ্ট্রের এই অবক্ষয় কিভাবে ঠেকানো যায়, রাষ্ট্রকে কিভাবে কল্যাণময় রাষ্ট্রে পরিণত করা যায়, মানুষকে এই রক্তক্ষয়ী সংঘাত থেকে কিভাবে মুক্ত করা যায়, এটার এক প্ল্যান তৈরি করেছিলেন তৎকালীন সময়ের যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সমবয়সী কিছু যুবকদেরকে একত্রিত করলেন। যুবকদেরকে একত্রিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমিউনিটি তৈরি করলেন, একটা দল তৈরি করলেন। ওই দলের নাম দেওয়া হয়েছে হিলফুল ফুজুল। জানেন না আপনারা হিলফুল ফুজুলের ইতিহাস? কে না জানে? যার অর্থ হচ্ছে শান্তি সঙ্গ। অর্থ কি? সবাই বলেন, অর্থ কি? শান্তি সঙ্গ। আজ সমগ্র পৃথিবীতে এইরকম একটা সংগঠন আছে। আমার বন্ধুগণ, যদিও এটা হিলফুল ফুজুল থেকে তৈরি করা হয়েছে, কিন্তু হিলফুল ফুজুলের পরিপূর্ণ অনুসরণ সেখানে নাই। আমার বন্ধুগণ, সেই হিলফুল ফুজুলের মূল উদ্দেশ্যই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হত্যাকে বন্ধ করতে চেয়েছিলেন, ওই রক্তক্ষয়ী সংঘাত যুদ্ধকে রাসূলুল্লাহ বন্ধ করতে চেয়েছিলেন। মক্কাতে শান্তি ফিরায় আনার জন্য রাসূলুল্লাহ যুবকদেরকে নিয়ে কাজ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে একত্রিত করে এমন এক বিপ্লব ঘটালেন, 5 বছর যাবৎ চলতে থাকা ওই রক্তক্ষয়ী সংঘাত কুরাইশের নেতারা, মক্কার নেতারা যা বন্ধ করতে পারে নাই, রাসূলুল্লাহর এক প্ল্যাটফর্ম, রাসূলুল্লাহর একটা মাত্র দল, ওই যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল গঠন করে রাসূলুল্লাহ এমন এক বিপ্লব ঘটালেন, মুহূর্তের ভেতরে সব মিটে গেল। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, যুবকদেরকে আল্লাহ পাক বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আমি তোমাদেরকে মানুষের জন্য কল্যাণময় করে তৈরি করেছি, সুতরাং মানুষের ভেতরে একটা দল থাকা উচিত। কি থাকা উচিত? আরো জোরে বলেন কি? আল্লাহ পাক বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, মানুষের ভেতরে একটা দল থাকা উচিত, একটা কমিটি থাকা উচিত, একটা ইউনিটি থাকা উচিত, যাদের কাজ হলো মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে আর অন্যায় অপরাধে তারা বাধা দিবে। এই অন্যায় অপরাধে বাধা দেওয়ার জন্য, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, আর মানুষদেরকে কল্যাণের দিকে, আল্লাহর দিকে ডাকার জন্য একটা দল থাকার কথা যিনি বলেছেন তিনি কে? আরো জোরে কোন কে? তাহলে এইরকম একটা কমিউনিটি থাকা উচিত যুবকদের ভেতরে, যার মধ্য দিয়ে যুবকরা এই জাহিলিয়াতের এই সমাজকে ধূলিসাৎ করে দিয়ে ইসলামের এক শান্তির সমাজ বিনির্মাণে তারা কাজ করবে। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করে দেখিয়েছেন। কিন্তু আজকে আমাদের যুবকদের অবস্থা কি? আমাদের যুবকরাও বিভিন্ন দল করে, কিন্তু তাদের দলের উদ্দেশ্য হচ্ছে কিভাবে চাঁদাবাজি করা যায়। ঠিক কিনা? কিভাবে চাঁদাবাজি করা যায়, রাতের আধারে কোথায় বসে জুয়া খেলা যায়, মদের আড্ডা কোথায় বসানো যায়, এবং কিভাবে টিকটক বানানো যায়, এই নিয়ে আজকে আমাদের যুবকরা খুব ব্যস্ত। ঠিক কিনা?
তাকায় দেখেন না আমাদের যুবকদের দিকে, যুবকদের কি যে অবক্ষয় হচ্ছে। অথচ আমার বন্ধুগণ, তোমাকে যে আল্লাহ এই যৌবন দিয়েছেন, এই যৌবনের হিসাব কিন্তু আল্লাহ তাআলা নেবেন। যৌবনের হিসাব আল্লাহ আপনার থেকে নেবেন। হাদিস থেকে শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক বনি আদমকে 5টা প্রশ্ন করবেন। ওই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহর কোনো বান্দা এক চুল পরিমাণ নাড়াচাড়া করতে পারবে না। কয়টা প্রশ্ন হবে? জবাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ পা নাড়ানোর ক্ষমতা থাকবে না। সেই প্রশ্নগুলোর প্রথম প্রশ্ন হবে, আন উমরিহি ফিমা আফনাহু, আমি যে তোমার একটা জীবন দিয়েছি, কিভাবে এই জীবন অতিবাহিত করছো হিসাব দাও। 2 নাম্বার, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমি যে তোমার যৌবন দিয়েছি ওই যৌবনটারে কিভাবে অতিবাহিত করেছো। যৌবনে একটা ফুল নিয়ে তুমি বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের গেটে দাঁড়ায় তুমি যে প্রেম ভালোবাসা নিবেদন করার জন্য সময়টাকে অতিবাহিত করতেছো, তুমি যে সন্ত্রাস করতেছো, তুমি যে মাদকের সঙ্গে মিশে গিয়েছো, তুমি যে জেনা করতেছো, তুমি যে ব্যভিচারে লিপ্ত হয়েছো, তুমি যে সন্ত্রাস করছো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতেই হবে, ঠিক কিনা? সুতরাং সময় থাকতেই যৌবনটারে কাজে লাগাও।